আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করার পর জমিন কাঁপতে শুরু করলো, জমিন নাড়াচাড়া করতে শুরু করলো, এদিক সেদিক শুধু ধুলাধুলি করে। তখন এই জমিনকে থামাবার জন্যে, জমিনকে স্তব্ধ করার জন্যে আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করলেন। পাহাড়কে চতুর্দিকে পেরেক হিসাবে ব্যবহার করে দিলেন, আর পৃথিবী থমকে গেল, পৃথিবী স্তব্ধ হয়ে গেল, পৃথিবী নীরব হয়ে গেল। ফলে পৃথিবী আর নাড়াচাড়া করলো না। এটা দেখে ফেরেশতারা অবাক, বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, হে রব্বুল আলামিন ইজ্জত, এই যে পৃথিবীটা নড়তে শুরু করলো, পৃথিবী কম্পিত, পৃথিবী কম্পন সৃষ্টি হলো, পৃথিবী নাড়াচাড়া করতে শুরু করলো, এই নাড়াচাড়া আপনি কয়েকটা পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করলেন, আর পৃথিবী থমকে গেল, স্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। তাহলে এই পাহাড়ের চেয়েও শক্তিশালী কোনো কিছু কি সৃষ্টি করেছেন নাকি? তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ অবশ্যই। ফেরেশতারা বললেন, তাহলে হে রব্বুল আলামিন সেটা কি? তখন আল্লাহ তাআলা বললেন, সেটা হলো লোহা, এই লোহা দিয়ে পাহাড়কে কেটে ফেলা যায়। ফেরেশতারা আবার প্রশ্ন করলো, হে আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত, এই লোহার চেয়েও শক্তিশালী কিছু সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আর সেটা হচ্ছে আগুন। কেননা আগুন লোহাকে গলিয়ে ফেলে। তখন ফেরেশতারা আবার প্রশ্ন করলো, হে আল্লাহ তাআলা, হে রব্বুল ইজ্জত, এর চেয়েও শক্তিশালী কোনো কিছু তৈরি করেছেন কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ অবশ্যই। তাহলে সেটা কি? সেটা হলো পানি। এই পানি আগুনের মধ্যে দিলেই আগুন নিভে যায়, আগুন স্তব্ধ হয়ে যায়, আগুন নীরব হয়ে যায়, আগুন ঠান্ডা হয়ে যায়। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ তাআলা, হে রব্বুল ইজ্জত, এই পানির চেয়েও শক্তিশালী কোনো কিছু সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আর সেটা হচ্ছে বাতাস। কেননা বাতাস পানিকে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারে। তো ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ তাআলা, হে রব্বুল ইজ্জত, এর চেয়েও শক্তিশালী কোনো কিছু সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ। তাহলে সেটা কি? আল্লাহ তাআলা বললেন, সেটা হচ্ছে মুমিনের দান, দানশীলতা, মুমিনের দান সদকা এত শক্তিশালী, এই বাতাসের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।